গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো এটা ছিল গত রবিবারের ব্লগ। তো আজকে দিনটা রবিবার ছিল, আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টা সাড়ে 10টার মতো। তো প্রত্যেক দিনের মতোই সকালবেলা উঠে যেগুলো করার থাকে সেগুলো তো করে নিয়েছি, যেরকম চা খাওয়া, বিছানা গোছানো, ডাইনিং পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি। তো এরপরে চলে এসেছি রান্নাঘরে সিঙ্কে বেশ কয়েকটা বাসন জমা ছিল, সেগুলো এখন মেজে নিচ্ছি। আর এরপরে আজকে অনেকগুলো কাজ রয়েছে। আজকে সারাদিন একটুও বসার দম ফেলার সময় পাবো না জানি, কেননা আজকে একটার পর একটা প্রচণ্ড কাজের চাপ রয়েছে। তার মধ্যে আজকে অনেক কিছু রান্না করারও রয়েছে। তো ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল উঠেই দিনটা শুরু করব, কিন্তু যেহেতু অনেকটা রাত করে ঘুমাই তো ওই জন্য উঠতে যথারীতি দেরি হয়ে গেছে। আর শনি রবিবারটা মনে হয় একটু বেশিক্ষণ ঘুমাই, কারণ সোম থেকে শুক্রবার পর্যন্ত তো ঘুমানোর সুযোগ পাই না। তো রবিবার যেহেতু ওই জন্য অফিসে রান্নার তাড়াহুড়োটা নেই, এটাই একটা শান্তি। তো চলো কাজগুলো করতে করতে তোমাদেরকে বলবো আজকে সারাদিন কি কি কাজ রয়েছে আর কিভাবে সারাদিনটা কাটালাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন, আশা করছি ভালো লাগবে। আর এখন বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে, আর এখন ধোয়াও মোটামুটি হয়ে গেছে সবটা। তো এইগুলো এখন জল ঝরতে এখানেই রেখে দেবো। জলটা ঝরা হয়ে গেলে একটু মুছে তারপর যার যার জায়গায় তুলে রাখবো। আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের দেখতে কিছুমাত্র ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। তোমাদের একটা লাইক আমাকে কাজ করতে আরও অনেকটা উৎসাহিত করে। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও। আমি চেষ্টা করব আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার। আর এখন দেখো বিরিয়ানি বানাবো আজকে। তো এর জন্য একটা নতুন ডেচকি বাবা গতকাল কিনে দিয়েছে। তো ওই ডেচকিটাই এখন ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে বিরিয়ানি ছাড়াও কিন্তু অন্যান্য আরও কয়েকটা রান্না রয়েছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখে নাও, এই নতুন ডেচকিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে একটা ডেচকিতে নয়, আজকে দুটো ডেচকিতে বিরিয়ানি বানানো হবে, মানে 2 কেজি চালের বিরিয়ানি রান্না করা হবে। কারণ আজকে কয়েকজনকে নিমন্ত্রণ করেছি, কয়েকজন গেস্ট আসবে আজকে সন্ধেবেলা। আমি যখনই বিরিয়ানি করেছি এর আগে সবসময় 1 কেজি বা 1.5 কেজি চালেরই করেছি, এবং সেটা একটা ডেচকির মধ্যেই করেছি। তো আজকে যেহেতু একটুখানি বেশি আয়োজন করতে হচ্ছে, তো ওই জন্য দুটো ডেচকিতেই ভাগ করে নিলাম। নতুন ডেচকিটা তো ধুয়ে নিয়েছি, আর এখন পুরনো যে বিরিয়ানির ডেচকিটা রয়েছে আমার সেটাও বার করে নিচ্ছি, আর বড় কড়াইটাও বার করে নিলাম। আর ওদিকে ছোট প্রেশার কুকারটায় একটু ছোলার ডালও সেদ্ধ করে নেব, কারণ আজকে রাতে বিরিয়ানির সাথে লুচি, ছোলার ডাল, আলুর দম এগুলোও হবে। তো ওই জন্য সমস্ত আয়োজন এখনই করে নেব। আর এখন বিরিয়ানির চাল দুটো ডেচকিতে ভাগ করে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখো ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা ডেচকির বিরিয়ানির চালও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখন বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে সয়া চাপ। এই সয়া চাপ দিয়েই আজকে বিরিয়ানি হবে। তো সয়া চাপের প্যাকেটগুলো কিন্তু আমাদের অনলাইনেই আনা হয়। তবে সবসময় যে আমি বাড়িতে সয়া চাপ দিয়েই বিরিয়ানি করি তা কিন্তু নয়। নর্মালি যে সয়া চাঙ্কসগুলো বাড়িতে থাকে রেগুলার ইউজের জন্য, সেগুলোই আমি মেনলি ব্যবহার করি। তো আজকে যেহেতু গেস্ট আসবে, আজকে তো একটু স্পেশাল ব্যাপার রাখতেই হবে। এখানে আমি 4 প্যাকেট সয়া চাপ নিয়েছিলাম, এবং সেগুলোকে ভালো করে বয়েল করে তারপরে কিন্তু জল ছড়িয়ে নিয়েছি। আর এখন যেভাবে চিকেন ম্যারিনেট করে ঠিক সেভাবে কিন্তু টক দই আর কিছু বাটা মশলা দিয়ে এই সয়া চাপগুলোকে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ঠিক যেভাবে আমরা চিকেন বিরিয়ানি বানানোর সময় চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিই, সেভাবেই কিন্তু আমি এখানে করছি পুরো প্রসেসটা। তো শুধু এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা যাবে না, এছাড়া কিন্তু যা যা লাগে বিরিয়ানি বানাতে সবটাই আমি দিয়েছি। এমনকি গোটা কাটা দুটো টমেটো দিয়েছি, আর কিছু গুঁড়ো মশলা দিয়েছি, আর দিয়ে দিলাম এখন তেজপাতা। আর এর মধ্যে সর্ষের তেলও দেওয়া রয়েছে। সব কিছু দিয়ে এখন ম্যারিনেট করে কিন্তু এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো আমরা যারা নিরামিষই খাই তাদের জন্য কিন্তু এই সোয়া চাপটা কিন্তু চিকেন সাবস্টিটিউট হিসাবেই কাজ করে। আর এটা দেখতেও পুরো চিকেনের মতন, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। আর এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ ডালটা নিয়েছি, আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবং তেলটা ভালো করে গরম হলে আধ ঘন্টা পর এই ম্যারিনেশন করা সয়া চাপগুলো এখন দিয়ে দেবো। আর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব।
আমি যে প্রসেসে বিরিয়ানিটা বানাই এত টেস্টি হয়, আমার নিজের রান্না বলে বলছি না, তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না যে এত টেস্টি হয়। আমাদের বাড়ির সবাই কিন্তু আমার হাতের বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর সত্যিকারের বোঝাও যায় না যে এটা কিন্তু পেঁয়াজ রসুন মাংস ছাড়া যে তৈরি করা হয়েছে, কিন্তু এটা বোঝার একদমই উপায় নেই, এতটাই টেস্টি হয় এই বিরিয়ানিটা। তো দেখো বন্ধুরা, এখন বাজে 3:20 আর আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে এখানে বিরিয়ানি রয়েছে দুটো ডেচকিতে, আর এই দেখো ছোলার ডাল হয়ে গেছে, আর ওদিকে আলুর দমটা হচ্ছে। এই বিরিয়ানিটা হাত দিইনি, এটা রাতের জন্য। আর এই বিরিয়ানিটা থেকে সবাই এখন খাওয়া হলো দুপুরবেলা, ঠিক আছে? তো চলো রান্নাঘরে যাই, আলুর দমটা রান্না হচ্ছে। এই দেখো আলুর দমটা প্রায় হয়েই এসেছে, নামিয়ে দেবো 2-3 মিনিটের মধ্যেই। তো আমার রান্না হয়ে যাবে। আর রান্নাঘরের গ্যাসের অবস্থাটা শুধু দেখো। তো আলুর দম তো হয়ে এসছে মোটামুটি দেখতে পেলে, আর গ্যাসের অবস্থা খুব খারাপ। এখন রান্নাঘর পুরো পরিষ্কার করতে হবে। আর বাসন মাজলাম, এক গাদা বাসন পড়েছিল, সমস্ত বাসন এখন মেজে ধুয়ে রাখলাম। কত বাসন পড়েছে, প্রেশার, তারপরে থালা বাটি মিক্সি থেকে শুরু করে সমস্তটা এখন মেজে রাখলাম। কাজের দিদি তো কাজ করে চলে গেছে অনেকক্ষণ আগে। আর এই যে আলুর দমটাও নিভিয়ে দিয়েছি, আলুর দমটা এখন ঢেলে নেব। আর এই দেখো গ্যাসের অবস্থা কি খারাপ দেখো, এই গ্যাস এখন পুরো মুছতে আমার জান যাবে। আমার কিন্তু এখনও অবধি স্নান হয়নি। বিজুকে আজকে বললাম ওপরে পুজোটা দিয়ে দিতে, বিজু পুজো দিয়ে দিয়েছে। আর আমি এখন সব পরিষ্কার করে স্নান করতে যাব। খিদে পেয়ে গেছিলো তো একটু বিরিয়ানি খেয়ে নিয়েছি, ওরা যখন খাচ্ছিল তো তখন ওদের সাথে আমিও একটু খেয়ে নিয়েছি। আর তারপরে এখন সব রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নিচে গিয়ে স্নান করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে ছোলার ডাল আলুর দম দুটোই হয়ে গেছে, আর বিরিয়ানিও হয়ে গেছে, ওটা তো দেখালামই। আর লুচি ময়দাটা এখনও মাখা হয়নি, ওটা বিকালবেলার দিকে মেখে নেবো। দেখো এই গ্যাস ওভেন এখন পরিষ্কার করব আমি, এখন কত সময় লাগবে তার ঠিক নেই। আর এইখানে ডেচকি আর বড় কড়াইটা আছে, এগুলো তো কাজের দিদিকে মাজতে দেবো। তো চলো কাজ শুরু করে দিই। তো মাঝখানে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি, একটুখানি রেস্ট নিয়ে নিলাম, আবার লেগে পড়েছি কাজে। আজকে যেন কাজের শেষই হচ্ছে না। তো সকালবেলা ওই 9:30 10টা অবধি ঘুমিয়েছি, ওই যা রক্ষে, না হলে আর সারা দুপুর বিকেল আর টানতে পারতাম না, জানো তো। তো যাই হোক চলো, এখন রান্নাবান্না তো হয়ে গেছে, আর এখন ভালো করে গ্যাস ওভেনটাকে মুছতে হবে। অনেকটা আজকে নোংরা হয়ে গেছে গ্যাসটা, আর তার সাথে কিন্তু এই টাইলস ফাইলস সব মুছতে হবে একেবারে। খুব খারাপ অবস্থা আজকে। আর আজকে একটুও সত্যি কথা বলতে বসিও নি, অন্যদিন একটুখানি রান্না করার পর একটু বসিয়ে রেস্ট নিই। তো আজকে ওই যে সকাল থেকে সেই বিরিয়ানি রান্না হওয়া থেকে সেই যে শুরু হয়েছে, তো সেই থেকেই চলছে একটার পর একটা। এমনিতেই তো বিরিয়ানি রান্নার যথেষ্ট সময় লাগে, আর তারপরে আবার 2 ডেচকি বিরিয়ানি করেছি আলাদা আলাদা করে। তারপরে ছোলার ডাল করলাম, আলুর দম করলাম, তারপরে এক গাদা বাসন মাজা রয়েছে। তো সব মিলিয়ে আজকে প্রচণ্ড চাপ যাচ্ছে সকাল থেকেই। ভেবেছিলাম এবেলাটা আমরা ভাতে ভাত করে খেয়ে নেবো, কিন্তু ওরা সবাই বললো বিরিয়ানি যখন হচ্ছে তখন দুবেলারই করো, বেশি করে বিরিয়ানি দুবেলাই খাবো। তো ওই জন্য করেই দিলাম, কি আর করা যাবে। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম চাপ নেওয়ার অভ্যাস আমার আছে, খুব একটা অসুবিধা হবে না। আর রান্না করতে যেহেতু প্রচণ্ড ভালোবাসি, তো রান্না যত খুশি দাও আমি কিন্তু করে দেবো, আমার কোনো ক্লান্তি লাগে না। অন্যান্য কাজে মনে হয় যেন দূর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার তৈরি হয়। কিন্তু রান্নার ক্ষেত্রে আমার সত্যি কথা বলতে এরকম কোনো ব্যাপারই হয় না। তুমি যত পদই রান্না দাও না কেন, আমি কিন্তু বসে বসে করে দিতে পারবো। ব্যাস গ্যাস ওভেন একদম চাকাচ্চাক করে দিয়েছি, আর তার সাথে সমস্ত রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এখন মাটিটাও খুব ভালো করে একবার মুছে নেব। আর এইসব করতে করতে কিন্তু এখন মোটামুটি 3:45-4টের কাছাকাছি বেজে গেছে, আর এখনও আমার স্নান হয়নি। স্নানটা করতে পারিনি বলে একটু বিরক্তই লাগছে, কারণ এত বেলা করে স্নান করার অভ্যাস তো নেই। তবুও আজকে তো রবিবার, বর যেহেতু বাড়িতে আছে, তো ওই জন্য একটু রক্ষে সৌম্যকে ওর বাবা স্নান টান করিয়ে দিয়েছে। আর বিরিয়ানি হলে তো একা একাই খায়, তো ওই জন্য খেতেও দিয়ে দিয়েছিলাম ওদের সবাইকে, না হলে ওদিকটা যেতে গেলে আমার আবার প্রচুর সময় আরও লেগে যেত। আর হাজব্যান্ড সকালবেলা কিছু বাজারও এনেছিল, সেগুলো আর গোছানোর সময় পাইনি, তো এখন চটপট গুছিয়ে ফেললাম।
আর এখন ডাইনিং রুমটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু গোছাগাছি করে নেব। গতকাল তো ঝুল ঝেড়েছি দেখিয়েছি তোমাদেরকে। আর এখন সোফাতে একটা নতুন চাদর পরিয়ে দিচ্ছি। নতুন চাদর নয়, এটা কাঁচা চাদর। তো কাঁচা একটা ভালো পরিষ্কার চাদর পরিয়ে দিচ্ছি। আর বেডের চাদরটাও আজকে তুলে দিয়েছি, বেশ অনেক দিন ধরেই পড়েছিল নোংরা হয়ে। তো আজকে বেডেও একটা নতুন চাদর পরাবো। বেডের চাদরটা কিন্তু একদম নতুন, ওটা প্যাক খুলে এখনই তারপর পরাবো। আর কিছু কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে সব তুলে রাখবো এখন। বিছনা টিছনা ফাঁকা করে একদম গোছাগাছি করে দেবো। সৌমতো এখন নিচে চলে গেছে ওর বাবার সাথে, দুপুরবেলা একটু ঘুমাবে হয়তো। তো এই ফাঁকে আমি কিন্তু এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সৌম্য এই ঘরে থাকলে তো এই ঘরটা এত দুষ্টুমি করে, এলোমেলো করে, আর কাজ করতেও পারি না। তো ভাবলাম কাজ যখন করছি একবারেই সবটা করে মিটিয়ে দিই। আর স্নান যখন করতে দেরি হয়ে গেছে, তো আর 10-15 মিনিট দেরি হলে কোনো অসুবিধা হবে না। তো চলো মোটামুটি গুছিয়ে ফেললাম। আর বেডের চাদরটা এখন আর পরাতে ইচ্ছা করছে না, ওটা সন্ধ্যাবেলার দিকেই পরাবোক্ষণ। তো এখন বাজে 5টা, স্নান হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবার লুচির জন্য একটু ময়দা মাখবো। আর এদিকে এই বিছনাটাতে এই বেড কভারটা পরাতে হবে। তো চলো কাজগুলো শুরু করে দিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন সন্ধে হয়ে গেছে, এই মোটামুটি 6টা 6:30টার কাছাকাছি বাজবে হয়তো। তো স্নান টান করে একটু যেহেতু খিদে পেয়ে যায়, তো ওই জন্য আর একটু বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম স্নান করে। লক্ষ্য করে দেখবে যতই স্নান করার আগে খাও না কেন, স্নানের পর কিন্তু একটা আলাদা রকমেরই খিদে পায়, তাই না? তো ওই জন্য আর একটুখানি খাবার খেয়ে নিয়েছিলাম। আর তারপরে হয়তো খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট একটু বসেছি, রেস্ট নিয়েছি। তো তারপরে আবার উঠে বিছনার চাদরটাও পরিয়ে ফেললাম, কারণ আজকে বসে থাকলে একদমই চলবে না। আজকে একটার পর একটা প্রচণ্ডই কাজের চাপ রয়েছে। তো দেখো ডাইনিং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কেমন লাগলো জানিও। তো এখন মোটামুটি 7টা 7:30টার মতো বাজবে। আর এখন যাদের নিমন্ত্রণ করেছি তারা কিন্তু এক্ষুনি সবাই চলে আসবে। তো ওই জন্য লুচি ভাজাটাও স্টার্ট করে দিলাম। আর বাড়িতে যেহেতু গেস্ট আসবে, তো নাইটি ছেড়ে একটা কুর্তি পরে নিয়েছি। আর এখন এই যে লুচিগুলো ভাজছি, আর আলুর দমটাও একটু গরম করে নিচ্ছি। আসলে আজকে যাকে নিমন্ত্রণ করা হয়েছে তিনি হচ্ছেন আমাদের এখানকার স্থানীয় কাউন্সিলর ম্যাডাম। ওনার সাথে আমাদের ভালোই হৃদ্যতা আছে। তো ওনাকে একদিন এই নতুন বাড়িতে আসার পর থেকে একবারও ইনভাইট করে খাওয়ানো হয়নি। আর আমরা যখন নতুন বাড়িতে আসার পর সৎসঙ্গ দিয়েছিলাম, তখনও কিন্তু উনি আসতে পারেননি। তো ওনাকে একদিন ইনভাইট করা দরকার ছিল, তো সেটা আজকেই করে ফেললাম। আর এর সাথে আমি ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে এই 3জনকেও খেতে বলেছি আজকে। তো ওরাও চলে আসবে। আর উনি কাউন্সিলর ম্যাডাম যিনি, উনিও চলে আসবেন। ওনাকে আমার হাজব্যান্ড আনতে গেছে, উনি বাইকে করে চলেই আসবেন এক্ষুনি। তো এই জন্য এই লুচিগুলো ভাজা স্টার্ট করে দিলাম। উনি ব্যস্ত মানুষ, বেশিক্ষণ বসবেন না, তো ঝটপট সার্ভ করে দিতে পারবো, এই আর কি। আর এর সাথে সাথে ব্যস্ত দিনটা আজকে এখানেই শেষ করলাম। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।